এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি আপনাদেরকে একটা পর্দা তৈরি করে দেখাবো। এটা আবার জাতা পর্দা নয়, এটাকে আমি দু রকমের কালার মিশিয়ে একটা পর্দা তৈরি করে দেখাবো। এটা খুবই সহজভাবে দেখাবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখুন আমার কাছে এটা পর্দার কাপড় আছে, যেগুলো পর্দা তৈরি হয়, দরজা জানালা যেসব পর্দা তৈরি হয় তার কাপড় আছে, কিন্তু এখানে কাপড়টা অনেকটা কম আছে, মানে এখানে ছোট ছোট টুকরো আছে। তো আমাকে কাস্টমার বলেছে যে দু রকম মিশিয়ে একটা সুন্দর পর্দা তৈরি করে দিতে, কালারফুল ভাবে। তো এটা আমি সম্পূর্ণটা করে দেখাবার, ওপরে আমি লুপ তৈরি করব। তো প্রথমে এখানে দেখুন আমার অনেকটা কাপড় আছে। প্রথমে আমি লেন্থটা বলে দিচ্ছি। টোটাল এর লম্বার চওড়া একই আছে। এখানে আমার লম্বা আছে 60 ইঞ্চি, চওড়াটাও আছে 60 ইঞ্চি। তো সেইভাবে আমার এখানে কাপড়টাকে কাটতে হবে প্রথমে। তো এখানে দেখুন আমি কাটিং করে নিয়েছি। সবুজটা আমি 3টে কেটেছি, 3টে টুকরো করেছি, আর লালটাতে আমি 4টে টুকরো করেছি, মানে একটা লাল একটা সবুজ, একটা লাল একটা সবুজ, একটা লাল একটা সবুজ, এইরকমভাবে আমি করেছি। 7টা হলে কিন্তু সবুজগুলো মিডিলে পড়বে, দু সাইডে লাল লাল থাকবে। আর যদি আপনারা 4টে 4টে করে কাটিং করেন তাহলে কিন্তু একটু মানে 19-20 হয়ে যায়, একটু বাজে লাগে দেখতে। ওই জন্য আমি 3টে আর 4টে এইরকমভাবেই কাটিংটা করেছি। আপনারা আপনাদের মতন কাটিং করবেন। আর এখানে টোটাল লেন্থটা ছিল আমার 60, তার সাথে আরো 5 ইঞ্চির মতন এক্সট্রা দিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো যেহেতু এটা পর্দা হচ্ছে ওই জন্য আমি এক্সট্রা রেখেছি। এবার এটা সেলাই করে ওপরে লুপ তৈরি করে অ্যাটাচ করব। তো চলুন এটা প্রথমে আমি সেলাই করে নিই। কিভাবে সেলাইটা করছি, একটা লাল নিলাম, একটা সবুজ নিলাম, একটার উপরে একটা রাখলাম। সোজা পাটের সাথে অবশ্যই সোজা পাটটা রাখতে হবে, রেখে সমস্ত পার্ট একটার সাথে একটা ধরে আমি আগে সেলাই করে নেবো এখান থেকে। আর অবশ্যই কিন্তু একটু চাপ সেলাই দিয়ে সেলাইটা করবেন। তো এখানে দেখুন আমি পরপর এইরকম সেলাই করে নিয়েছি, একটা লাল একটা সবুজ, একটা লাল একটা সবুজ, এইরকমভাবে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এবার 7টা নিলে কি হবে সেটা দেখুন। 7টা নিলে দু সাইডেই কিন্তু আমার লাল পড়েছে। 8টা নিলে কি হতো, তাহলে একদিকে লাল একদিকে সবুজ হতো, তাহলে দেখতে সেটা ভালো লাগতো না। ওই জন্য 7টা রাখবেন, বুঝতে পেরেছেন? যারা মোটামুটি বিজোড় রাখবেন, যারা এরকম কম্বিনেশন করতে চান বিজোড়ে রাখবেন, তাহলে কি মিডিলে দুটো পড়বে আর দু সাইডেরটা যেন একই থাকে, তবে দেখতে ভালো লাগবে। তো এখানে আপনারা লুপ তৈরি করে অ্যাটাচ করতে পারেন, অথবা এই কাপড়টাকে ডবল ফোল্ড করে মুড়িয়েও সেলাই দিতে পারেন। তো এখানে আমি ডবল ফোল্ড করে মুড়িয়ে সেলাই দেবো, কেননা কাপড়টা একটু কম পড়ে গেছে। তো এবারে এটাকে আমি পুরোটা সেলাই করে নেব। এইবারে এখানে পর্দার কিন্তু একটু চওড়া চওড়া সেলাই হয়, এইটা আপনারা হয়তো জানেন। তো আপনারা একটু চওড়া চওড়া রাখবেন। তো প্রথমে এখানে মাথা থেকে একটুখানি এরকম ফোল্ড করব, ½ ইঞ্চির মতন রেখে এরকম একটু চওড়া করে ফোল্ড করব, এইরকম করে এর উপর থেকে সেলাই করে দেবো। সেম প্রসেসে নিচের সাইডেও কিন্তু চওড়া করে সেলাই করতে হবে। আপনারা চাইলে নিচের সাইডে একটু কম সেলাইও করতে পারেন। মাথার সাইড যেখান থেকে ডোরি পাস হবে সেটা কিন্তু একটু চওড়া রাখবেন। তো পুরোটা সেলাই করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। কাপড় নষ্ট করে আপনারা কিন্তু এরকম পর্দা করে নিতে পারেন, যদি কাপড় বেশি থাকে খুব সুন্দর দেখাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ডবল ফোল্ড করে সেলাই করে দিয়েছি, এর ভিতর থেকে ডোরি পাস করানো হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে, দেখুন এরকমভাবে কিন্তু আপনারাও করতে পারেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করব পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে যায় তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।